দীর্ঘ ৪০ বছর ধরে হাজারো মানুষকে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিচ্ছেন শাহজাহান প্রধান। ঝড় বৃষ্টি কিংবা তপ্ত রোদ কোনো ঋতুই তাকে দমাতে পারেনি। হাতের মুঠোয় শক্ত বৈঠা আর বুকে অদম্য টান, এভাবেই নদীর বুকে কেটে গেছে জীবনের ৪০টি বছর। নৌকার উসিলাই মনে করেন সব বাচ্চা আছে। চাঁদপুরের মতলবের ২২পুর গ্রামের বাসিন্দা শাহজাহান প্রধান। বয়স ৬০-এর কোটা পেরিয়েছে অনেক আগেই। এই দীর্ঘ পথ চলায় ধনাগোদা নদীর এক পাড় থেকে অন্য পাড়ে লাখো মানুষকে নিরাপদে পৌঁছে দিয়েছেন তিনি। নদী আর নৌকাই এখন তার জীবনের সবচেয়ে বড় সঙ্গী, সবচেয়ে বড় উপার্জনের হাতিয়ার। আমার মেয়েরা ৬জন, মেয়েরা মনে করে বিয়া সাজি দিব, লেখাপড়া করাইছি, তারপরে একজন করে বিয়া সাজি দিয়েছি। শাহজাহানের মতো বজলু, আলী আহমদ ও খোরশেদ সহ অর্ধশতাধিক মাঝি মতলব উত্তর দক্ষিণ ২ উপজেলার মানুষ পারাপার করে জীবিকা নির্বাহ করেন। বলছেন, নদীর ওপর ব্রিজ হওয়ায় মানুষের যাতায়াত কমেছে আয়ও। কমে গেছে, চলতে ফিরতে একটু কষ্টই হয়। আর এখন বর্তমান যে ব্রিজটি হয়ে গেছে, আমাদের চলতে খুবই একটা কঠিন। চলি আল্লাহ চালায়, এবার আল্লাহ না শুকুরা করে খাই, আগের থেকে অনেক পার্থক্য। যাত্রীরাও খুশি মাঝিদের সেবায়। বলছে, ঐতিহ্য হিসেবে এই মাঝিদের প্রণোদনা দেয়া প্রয়োজন। পয়সাও খরচ বেশি, এখানে হয়তো পয়সা একটু কম হয়। রানীরা এখানে নৌকা পথে অনেকেই ভালো মনে করে। ৩-৪ হাজার লোক গড়ে আপ ডাউনে। আর এখন আগে লোক আসলো অনেক ১০,০০০-এর মতো লোক আসলো। এখন লোক মানে ৩ ভাগের ১ ভাগ আছে, ২ ভাগই নাই। নদীপথে মানুষের যাতায়াত নিশ্চিত করতে নীরবে কাজ করে যাওয়া শাহজাহানের মতো খেয়া মাছিরাই গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থার এক অনন্য অংশ। অর্জিতা শেহজিন, স্টার নিউজ।